চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। যাচ্ছি তার কাছে। জিসান, চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কতটা অনুভূত হচ্ছে? ছিন্নমূল মানুষের জন্য প্রশাসনের কোনো উদ্যোগ কি চোখে পড়েছে? আরেকটি বিষয় জানাবেন, শীতজনিত কোনো রোগের প্রকোপ কেমন দেখছেন সেখানে? হাসপাতালের চিত্রটাই বা কেমন? মারফি, চুয়াডাঙ্গার উপর দিয়ে শৈত্যপ্রবাহ কিন্তু অব্যাহত আছে। মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল 6টাও চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই ঘন কুয়াশার আস্তরণে ঢাকা পড়েছে চারপাশ, এবং সেই সাথে সূর্যের ঝিলিক দেখা গিয়েছে। তাতে কোনো উত্তাপ নেই, প্রখরতা নেই। এই সূর্যের ঝিলিক যে দেখা গিয়েছে তাতেই কিন্তু আসলে সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছেন এবং সূর্যের উত্তাপ নিয়ে চেষ্টা করছেন। অনেকে আছে কাজের সন্ধানে বের হয়েছেন, নানা প্রয়োজনে বের হয়েছেন। বের হওয়ার পরেও কিন্তু আসলে তারা খুব বেশি নিস্তার পাচ্ছেন না, কেননা ঘরেও যেরকম ঠান্ডা, বাইরেও কিন্তু একই রকম ঠান্ডা। অনেকে কাজ পাচ্ছেন না, বিশেষ করে শ্রমজীবী যারা রয়েছে, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষি শ্রমিক কিংবা দিনমজুর যারা রয়েছেন, তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন কাজ না পেয়ে। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, সেই তুলনায় আজকে রাস্তাঘাটে এমনিতেও সাধারণ মানুষের চলাফেরা অনেকটাই কম, যানবাহনের সংখ্যাও অনেকটাই কম। আমরা দেখছিলাম যে এখনো সূর্যের দেখা মিলেছে ঠিকই, কিন্তু ঘন কুয়াশাও আছে, যার ফলে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে পূর্বাভাস রয়েছে যে তাপমাত্রা আরো কিছুদিন, অর্থাৎ সপ্তাহ জুড়ে এরকম পরিস্থিতি বিরাজ করতে পারে। আর ছিন্নমূল মানুষ কিংবা অসহায় মানুষ যাদের ঠিকানা নাই, যারা খোলা আকাশের নিচে বসবাস করে, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গার 4টি উপজেলায়। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে অনেকাংশেই। এর মধ্যে শিশু এবং বৃদ্ধরাই বেশি, যারা ডায়রিয়া, নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন এবং এইসব হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা কিন্তু আসলে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন এইসব শীতজনিত রোগ থেকে বাঁচার জন্য। মারফি।